ভাবছেন নবী আর দুনিয়াতে নাই। যখন নবী দেখার ইচ্ছা হতো ওই সময় আমরা হযরত হুসাইনকে দেখে নিতাম, কিন্তু আজ হুসাইনের যা চিন্তা ভাবনা, হুসাইনের যা মন, আমার মনে হয় এটাই আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার শেষ দেখা বিশ্ব নবীর নয়নের মনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জড়িয়ে ধরে এত চোখের পানি ফেলছিলেন, এত কান্না কাঁদছিলেন, আর শহীদ শহীদ বলে ডাকছিলেন, হে শহীদ খবরদার তুমি মক্কায় যাও, কিন্তু কুফাতে তুমি যেও না, আলবিদা 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 মদিনা জমিনে। ইমাম, হে ইমাম হুসাইন, তুমি হবে জান্নাতের সরদার। আলীর পরে তো তুমি খলিফা হওয়ার যোগ্য। ইমাম মুয়াবিয়াকে আমরা মানি না, কিন্তু আলী হুজুর একবারও স্বীকার করেন। আলী হুজুর বলেছিলেন না, ইমাম মুয়াবিয়াই হলেন সত্যিকারের অর্থে প্রকৃত পক্ষে তিনি হলেন বর্তমান যুগের খলিফা হওয়ার যোগ্য। বলুন সুবহানাল্লাহ। একবার হুসাইন হুজুর বলেছিলেন, ভাই হাসান, আমি ইমাম মুয়াবিয়ার বিরুদ্ধে আমি আন্দোলন করব, কারণ আমি জানি আপনি ইমাম হওয়ার যোগ্য। হযরত ইমাম হুসাইন হুজুরকে হযরত ইমাম হাসান হুজুর বলেছিলেন, হে হুসাইন শোনো, আমি তোমার ভাই, তারপরেও বলছি তোমার দিকে তাকাবো না। যদি ইমাম মুয়াবিয়া সম্পর্কে যদি তুমি প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন করো, আমি ইমাম হাসান বলছি তোমাকে বন্দী করে রাখবো। ইমাম হুসাইন হুজুর তিনি বললেন, ভাই তোমার জন্যই আমি বলছিলাম, যদি তুমি যদি বলো তাই, এ নিয়ে যদি এত কঠোর থাকো, আমি ইমাম হুসাইন এ নিয়ে আমার আর আন্দোলন নাই, আমিও তাকে মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুজুর ইমাম হুসাইন হুজুর মুয়াবিয়া হুজুরের কাছে গিয়েছিলেন, তিনি যে সম্মান প্রদান করেছিলেন, বলেছিলেন তৎসময়ের মক্কা মদিনার আর এই সম্মানের আসনে কেউ বসতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুয়াবিয়া হুজুর তাদেরকে এত হাদিয়া দিয়েছিলেন, তৎসময়ের 1 লক্ষ মুদ্রা তাদেরকে, দুই ভাইয়ের 2 লক্ষ মুদ্রা তাদেরকে হাদিয়া দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তৎসময়ে এত টাকা কাউকে হাদিয়া দেওয়া মক্কা মদিনার জমিনায় বা সারা পৃথিবীতে ছিল না। বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম মুয়াবিয়া, যেন ইমাম মুয়াবিয়া হুজুর সম্পর্কে দৃঢ়তা করছি ঈমানকে, যেন আমরা তার সম্পর্কে বেঈমান কাফের তার সম্পর্কে কোনো বাজে কটূক্তি না করি, বললে ঈমান চলে যায়। ভাই আমার দোস্ত আমার হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুজুর যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তিনি জানেন এই ওসমান হত্যা, হযরত আলী হুজুরকে হত্যা, হযরত ইমাম হাসান হুজুরের হত্যার কথা এই সাহাবা বকরা মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করে দিচ্ছিল। হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় তিনি মনে মনে ভাবলেন, খলিফা নিয়ে জানো পরবর্তীতে জানো আর মুসলমানদের ভিতরে ডিভাইডেড না হয়। তিনি এই চিন্তা ভাবনা করে হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত গভর্নরদেরকে ডাকলেন, সমস্ত সচিবদেরকে ডাকলেন। ভাই আমার দোস্ত আমার বাসরার গভর্নর, কুফার গভর্নর, মদিনার গভর্নর, মক্কার গভর্নর, সবাইকে ডাকে দেওয়ার পরে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, তিনি যে বললেন, নিজেকে ব্যক্ত করলেন, আমি যে বড় অসুস্থ, হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, কিন্তু আমি চলে যাবার পরে আবার মুসলমানের ঘরে আবার যুদ্ধ হোক, লড়াই হোক, তাদের ভিতরে দ্বন্দ্ব হোক, ফাসাদ হোক, এটা আমি কখনো চাইব না। তাই আমি ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খলিফার নাম প্রকাশ করতে চাই। তোমরা বলো কাকে খলিফা করা যায়? এমন সময় একের পরে এক সবাইকে জিজ্ঞাসা করা হলো। ইমাম মুয়াবিয়া হুজুরের উপরে দায়িত্ব চলে এলো। হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় তিনি প্রস্তাব রাখলেন, দেখো আমার নজরে আমার চোখে আমি একজন বিজ্ঞ ব্যক্তিকে দেখতে পাই, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার বেটা ইয়াজিদকে দেখতে পাই। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, আমার বেটা ইয়াজিদ, তার দেশ পরিচালনা করার দক্ষতা আছে, দেশ পরিচালনা করার ক্ষমতা আছে। হে গভর্নরেরা, হে সচিবেরা, বলো আমি ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রস্তাব হলো ইয়াজিদ
বলো। আসলে সময় পর্যন্ত ইয়াজিদের কোনো খারাপি সমাজে কোনো খারাপি ইমাম মুয়াবিয়া হুজুরের সামনে আসে নাই। নামাজি রোজাদার কোনোটাই তার ভিতরে বাকি ছিল না, সবটুকুই তিনি করতেন। আমি তার পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য বলছি না, খালি তৎসময়ে ইমাম মুয়াবিয়া হুজুরের উপরে যেন দাগ না লাগায় যে তিনি ভুল করেছিলেন। ইমাম মুয়াবিয়া হুজুর খালি তাই নয়, হযরতে ইমাম হোসেন হুজুর বলেছেন, হ্যাঁ ইয়াজিদের দক্ষতা আছে দেশ পরিচালনা করার, কিন্তু তিনি দুটি কারণে তার বিপক্ষ হয়েছিলেন। আমি সে আলোচনায় যাব। এবং তৎসময়ে মক্কা মদিনাতে নবীজির অনেক বড় বড় সাহাবারা বেঁচে ছিলেন, যার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে উমরে ফারুক হুজুরের বেটা আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ভাই আমার দোস্ত আমার, হযরতে জুবাইরের বেটা আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি হলেন বিশ্ব নবী সরকার দো আলম হুজুরের পালক পুত্র, যিনি হাদিসের অসংখ্য হাদিসের হাফেজ, যাকে রাইসুল মুফাসসির বলা হয়। ভাই আমার দোস্ত আমার, সেই হযরত আব্বাসের বেটা আব্দুল্লাহ, এমনি করে তৎসময়ে বিশেষ বিশেষ বড় বড় কিছু সাহাবা বেঁচে ছিলেন, তারা পর্যন্ত স্বীকার করেছে যে আসলে এই দেশ পরিচালনা করার দক্ষতা ছিল। কিন্তু তানার বাপের সম্মুখে বা দেশের মানুষের কাছে ইয়াজিদের খারাপ কিন্তু ফুটে ওঠে নাই। ভাই আমার দোস্ত আমার, হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সমস্ত রাষ্ট্রের গভর্নরদেরকে ডেকে যখন এই প্রস্তাব দিলেন, সবাই এক বাক্যে ইয়াজিদের খলিফা হবার জন্য সবাই এক বাক্যে হযরত ইমাম মুয়াবিয়ার এই প্রস্তাব গ্রহণ করলেন। হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তারপরেও বললেন, হে আমাদের গভর্নর, এই সচিবেরা, তোমরা এলাকাতে তোমাদের নিচে যে সমস্ত নেতা লিডার, এমপির নিচে যেমন এমএলএ এর নিচে যেমন, ভাই আমার দোস্ত আমার জেলা শাসক, ভাই আমার দোস্ত আমার জেলা শাসকের নিচে যেমন আমরা দেখতে পাই, গ্রাম পঞ্চায়েতের নিচে যেমন গ্রামের মেম্বারের আছে, ভাই আমার দোস্ত আমার ঠিক এইভাবে গভর্নর, তার নিচে সচিব, ভাই আমার দোস্ত আমার এইভাবে রাষ্ট্র পরিচালনা হতো। সমস্ত নেতা লিডারের কাছে হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেন, তোমরা সবার কাছে ইয়াজিদ সম্পর্কে তোমরা আগে অনুমতি গ্রহণ করো, তারপরে আমি ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে তার নাম প্রস্তাব গ্রহণ করব, তার নাম আমি সমাজের মানুষের কাছে প্রচার করে যাব। শৈশব করে হলো, ঘটনা যা কিছু সব লেখা হলো। ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব সম্পর্কে যখন সবাই ঐক্যমত হলো, ইয়াজিদকে খলিফা হওয়ার জন্য আমাদের সবার সম্মতি আছে। ভাই আমার দোস্ত আমার, ইমাম মুয়াবিয়া পরিশেষে তাকে খলিফা হিসেবে ঘোষণা করে গেলেন, ইন্তেকাল করলেন। ভাই আমার দোস্ত আমার, 61 হিজরির আপনার জিলহজ মাসে তিনি বিদায় নিলেন। যখন বিদায় নিলেন, ইয়াজিদ এবার খলিফা হয়ে গেলেন। ইয়াজিদ যখন খলিফা হলেন, বেঁচে আছেন নবীজির রক্তে জিগার ইমাম হুসাইন, যাকে বলা হতো জালালি, আর ইমাম হাসান হুজুরকে বলা হতো কামালি, অর্থাৎ তিনি ছিলেন নরম পন্থা, ইনি ছিলেন গরম পন্থা। তো ভাই আমার দোস্ত আমার, ইনি জালালি মিজাজের ছিলেন। ইমাম হুসাইন হুজুর তৎসহ আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আর রহমান, ভাই আমার দোস্ত আমার সমস্ত বড় বড় সাহাবারা তারা অস্বীকার করলেন। ইমাম হুসাইন হুজুর কঠোরভাবে তিনি দাঁড়িয়ে গেলেন, না আমরা মেনে নেব। কেন মেনে নেব না? ইমাম হুসাইন হুজুরের বক্তব্য এই যে দুটো কারণ। এক নম্বরে কারণ হলো যে এটা সমাজে রহিত হওয়া চাই যে আমার নানাজান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। একজন নবী হবার পরেও, নেতা হবার পরেও নবী ইন্তেকালের আগে খলিফা কে হবেন নবী বলে যাননি, বড় নবী বলেছিলেন তোমাদের মধ্যে খলিফা নির্বাচন করে নিও। যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার প্রথম নাম্বার কারণ হলো আমার নানা যান তিনি সমাজে খলিফা হিসেবে নির্বাচন করে যায় না। আর ইমাম মুআবিয়া সে নিজের সন্তান, তিনি তার সন্তানকে খলিফা হিসেবে নির্বাচন করে গেছে। আমি এই রাষ্ট্রতন্ত্র মেনে নিতে পারি না, বরং বিশ্বনবীর আদর্শ হলো গণতন্ত্র। আর আমি এই রাষ্ট্রতন্ত্র মেনে নিতে পারলাম না। বাপ বেটার নাম ঘোষণা করে যাবে, আর সেই বেটা সমাজে রাজা হবে। ভবিষ্যতে এইভাবে দেখা যাবে, হয়তো একটা দিন এমন হবে যারা সমাজে অযোগ্য তারা একদিন নেতৃত্বের আসনে বসবে। আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই রাজতন্ত্রের বিরোধিতা করলাম, আমি রাজতন্ত্র মেনে নিলাম না। আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমি তাকে ইমাম হিসাবে, আমি তাকে খলিফা হিসাবে মেনে নিলাম না। এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো এখন মক্কা মদিনা অর্থাৎ মুসলিম জাহানে বিশ্বনবীর বড় বড় সাহাবারা বেঁচে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের তাকওয়া তাদের পরেশগারিতা জানে, আর ইয়াজিদের তাকওয়া পরেশগারিতা জানে না। যে নবীতে আমার মুসলমান নানা জান যে চেয়ারে যে কুরসিতে বসে দেশ পরিচালনা করেছে, যে কুরসিতে বসে হযরত আবু বকর দেশ পরিচালনা করেছেন, যে চেয়ারে বসে হযরত ওমর ফারুক হুজুর দেশ পরিচালনা করেছেন, যে চেয়ারে বসে ওসমান জিন্নারাইন, যে চেয়ারে বসে হযরত আমার বিদেশের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হয়ে দেশ পরিচালনা করেছেন, যে চেয়ারে ইমাম মুআবিয়ার মতো পরহেজগার তাকওয়াওয়ালা মানুষ তিনি ইসলাম প্রচার করে গেছেন, তিনি রাজত্ব করে গেছেন, খলিফা ছিলেন। আর সেই চেয়ারে এমন নামি দামি মানুষের পরে নামি দামি মানুষ থাকা সত্ত্বেও একজন পরহেজগারিতার দিক থেকে দুর্বল, তাকওয়ার দিক থেকে দুর্বল, এমন ইয়াজিদকে আমি খলিফা মানি না। আন্দোলন দুটো কারণ, এক নম্বর রাজতন্ত্র, আর দুই নম্বর হলো সে তাকওয়া এবং পরহেজগারিতার দিক থেকে তৎসময়ে নবীর অনেক সাহাবারা বেঁচে ছিলেন, তাদের থেকে তিনি কমই ছিলেন, দুর্বল ছিলেন। তারপরেও ভাই আমার দোস্ত আমার, তারপরেও তারা খলিফা না হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো ইয়াজিদ খলিফা হবে, এটা আমি মেনে নিলাম। ভাই আমার দোস্ত আমার, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি যখন এইভাবে মদিনাতুল মুনাওয়ারা মদিনার জমিনে একটা আওয়াজ তুলতে লাগলো, এমন সময় দেখা গেল সেই ওই গোত্র, সেই সাহাবা গোত্র, কুফা থেকে সাহাবা গোত্ররা একের পর এক চিঠি পাঠাতে লাগলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হে ইমাম হুসাইন, হে নবীর আহলে বাইত, হে সাইয়্যিদ শাবাবি আহলে জান্নাহ, হে ইমাম হুসাইন, আমরা কুফার লক্ষ লক্ষ মানুষ আমরা নানা হুসাইনের হাতে হাতে ঈমান গ্রহণ করতে চাই না। যদি একবার হুসাইন তুমি আমাদেরকে সুযোগ দাও, হে হুসাইন তোমার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। হে হুসাইন একবার কুফার জমিনে চলে এসো, আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার হাতে হাত দিয়ে তোমার উপরে বায়াত গ্রহণ করব। আর যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন তিনি দেখলেন সাহাবা গোত্র থেকে কুফা ময়দান থেকে একটা দুটো নয় এইভাবে বারংবার চিঠি আসতে লাগলো,
মদিনার যিনি গভর্নর ছিলেন ইয়াজিদের কথা মতন হযরত ইমাম হোসেন হুজুরের কাছে তাকে পাঠানো হলো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে বলতে লাগলেন, হে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমি ইয়াজিদের পক্ষ থেকে আমি আপনার কাছে আমি আপনাকে জানাতে চাই, আপনি এই ইয়াজিদের পক্ষে আপনি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করুন। আপনি বায়াত গ্রহণ করুন। ইয়াজিদের পক্ষ থেকে স্পেশালি আপনার এবং কয়েকজন সাহাবা সম্পর্কে আমাদের গভর্নরে মেসেজ করা হয়েছে, এসএমএস করা হয়েছে। আমাদেরকে কাজটা করতে হবে, আপনি আমাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করুন ইয়াজিদের নামে। ইমাম হোসেন হুজুর বলেন, আমি কখনোই ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করব না। তখন বায়াতের সিস্টেম ছিল, এখন যে ভোট, তখন ভোট ছিল বায়াত, এই বায়াতে ভোট হতো। ভাইয়া মাদ্রাসা আমার ইমাম হোসেন হুজুর বললেন, না আমি তা কখনোই সম্ভব নয়, আমি ইয়াজিদের সম্পর্কে আমি বায়াত গ্রহণ করব না। যখন গভর্নর ফিরে গিয়ে এসএমএসটা আবার শামে এই ইয়াজিদের কাছে করা হলো, ইয়াজিদ তখন বলল, এবার ব্যবস্থা নাও। যখন ব্যবস্থা নেওয়ার পরিকাঠামো তৈরি হয়েছে ইমাম হোসেন হুজুর মদিনায়, তিনি বুঝতে পেরেছেন অবস্থা ভালো না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডেকে বললেন, হে মদিনার নবী সাহাবারা শোনো, আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, আমি কিন্তু আর মদিনা জমিনে থাকব না, কারণ ইয়াজিদের চক্রান্ত। আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমি তার নামে বায়াত গ্রহণ না করি, তাহলে তারা আমাকে অ্যারেস্ট করবে, আমাকে বন্দী করবে, তাদের মন ভালো না। আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এবার মদিনা থেকে মক্কার জমিনে চলে যেতে চাই। আমার তো সবার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কথা বললেন, ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি একজন সবসময় বড় সাহাবা ছিলেন, যারা তিনি ছিলেন বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, এই আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ইমাম হোসেন হুজুরের মুখকে তিনি বুঝতে পেরে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বুঝতে পেরেছেন মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সোনার জবানে বর্ণিত সেই শহীদের কথা হয়তো আর দূরে নয়, এবার আমি সেই হুসাইনের দিকে তা দেখতে পাই। আমার দোস্ত আমার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘোড়ার উপরে সওয়ারি হবেন, আমাদের সবাই আব্দুল্লাহ ইবনে ওমর হোসেন হুজুরকে জড়িয়ে ধরেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই সময় হোসেন হুজুরের নাম ধরে ডাকলেন না, হোসেন না এই কথা বললেন না, বললেন হে শহীদ। তিনি আবেগে বলেই বললেন, হে শহীদ হোসেন, হে শহীদ, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি মদিনা থেকে মক্কায় যাচ্ছ, যাও, জানো তুমি মক্কা ছেড়ে কুফায় যেও না। তুমি মক্কায় যাও, কিন্তু কুফায় যেন তুমি যেও না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি যখন বিদায় নিচ্ছিলেন, ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এত চোখের পানি ফেললেন, এত কান্না কাঁদলেন, হায়রে আখিরে বাইত বিশ্ব যাকে এত ভালোবাসতেন, যার সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতে লাগলেন, বিশ্ব নবী যাকে এত চমা দিয়েছেন, এত চমা দিয়েছেন, বিশ্ব নবী সরকার দোয়ালা আর শরীরে এমন একটা অঙ্গ নাই যেখানে বিশ্ব নবী তাকে চুমা দেয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যাকে নবী এত ভালোবাসতেন, যার সম্পর্কে বিশ্ব নবী আমার বললেন, ইয়া সাহাবারা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে চলে যাব, ইয়া সাহাবারা যদি তোমাদের আমার দেখার পিপাস হয়, যদি তোমরা আমি রাসূলুল্লাহ আমার নূরানি চেহারাটা যদি দেখার ইচ্ছে হয়, ওই সময় তোমরা আমার কলিজার টুকরা ইমাম হোসেনের চেহারাটা দেখে নিও। আমি আমার ইমাম হোসেন যার সাদৃশ্যের সাথে আমি রাসূলুল্লাহ আমার সাদৃশ্য আমার চেহারায় মিলে যায়, আমার হোসেনের চেহারাটা
আর দুনিয়াতে নাই যখন নবী দেখার ইচ্ছা হতো ওই সময় আমরা হযরত হুসাইনকে দেখে নিতাম কিন্তু আজ হুসাইনের যা চিন্তা ভাবনা হুসাইনের যা মত আমার মনে হয় এটাই আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার শেষ দেখা বিশ্ব নবীর নামের মানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জড়িয়ে ধরে এত চোখের পানি ফেলছিলেন এত কান্না কাঁদছিলেন আর শহীদ শহীদ বলে ডাকছিলেন হে শহীদ খবরদার তুমি মক্কায় যাও কিন্তু কুফাতে তুমি যেও না আলবিদা 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 মদিনার জমিন ছেড়ে দিলেন মক্কার পথে রওনা দিলেন যখন মক্কার জমিনে চলে এলেন আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে বারংবার চিঠি এলো বারংবার চিঠি ভাই আমার দোস্ত আমার এই সংখ্যার গণনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে ভাই আমার দোস্ত আমার তবে এক কথাই মনে রাখুন হাজারো হাজার চিঠি হাজারো হাজার চিঠি একটা দুটো নয় হাজারো হাজার চিঠি কেউ 70,000 কেউ 200 ভাই আমার দোস্ত আমার কেউ 1,000 এইরকম হাজার হাজার মনে রাখুন একটা ব্যাখ্যা মনে রাখলে যথেষ্ট বলার দরকার নাই 70,000 400 200 5,000 4,000 এই উল্লেখ করার দরকার নাই ভাই আমার দোস্ত আমার আসলে সাহিত্যের যে ভাষা এটা আপনারা আমার বোঝার ক্ষমতা নাই যারা হয় কবি তারা জানে সাহিত্যের মর্ম যদি এই জায়গাটাকে একটু উজ্জ্বল করতে হয় এখানে কিছু রংচং কিছু করতে হয় রংচং করলে এই কবিতাটা আরো সুন্দর প্রকাশ পায় এটা হলো সাহিত্যের রচনার সিস্টেম ভাই আমার দোস্ত আমার সাহিত্যের রচনায় এই কারবালার এই ঘটনাগুলো বিভিন্ন ভাবে রটানো হয়েছে বিভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে একে অপরের আলোচনা নাও মিলতে পারে মিলতেই হবে এমনটাই নয় ভাই আমার দোস্ত আমার আমি মূল কথা যেগুলি সেগুলি আমি বলতে চাইছি কারণ এগুলোতে সন্দেহ করার উপায় নাই সহিহ বুখারী শরীফ সহিহ তিরমিজি শরীফ সহিহ মিশকাতের ভিতরে এই কথাগুলো উল্লেখ করা আছে ভাই আমার দোস্ত আমার মক্কার জমিনে যখন এলে হাজারো হাজার চিঠি আমার কুফা থেকে আসতে শুরু হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবাদেরকে নিয়ে বললেন নবী সাহাবারা আমি আর মক্কার জমিনে থাকবো না আমি আর মক্কার জমিনে থাকবো না সত্যিই দেখো কুফার মানুষেরা তারা আমার জন্য পাগল তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চায় এজিদের বিপক্ষে দাঁড়াতে চায় লক্ষ লক্ষ মানুষ হে মক্কার নবী সাহাবারা আমি হুসাইন আর কিন্তু তোমরা আমাকে রাখতে পারবে না ইমাম হুসাইন হযরত যখন এইভাবে বারংবার নবী সাহাবাদেরকে বলতে চাইলেন আমাদের সবাই নবী সাহাবারা বললেন হে হুসাইন তুমি যাবে তবে আমরা তোমাকে হারাতে চাই না সহজে হে হুসাইন তবে একটু তুমি দাঁড়িয়ে যাও তোমাকে যাবার আগে আমরা একটু সেই জায়গার পর্যবেক্ষণ করতে চাই আমাদের পক্ষ থেকে একজনকে পাঠাতে চাই তারা সিদ্ধান্ত নিল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠাতে চাইলেন এই মুসলিম বিন আকিল হুজুর প্রস্তুত হয়ে গেল তিনি চলে গেলেন কুফার ময়দানে আমার দোস্ত আমার এই সাহাবা পুত্র এই কুফার মানুষেরা আমার দোস্ত আমার যখনই মুসলিম বিন আকিল গেলেন এক দুইজন নয় কম বেশি 12,000 এই সাহাবা গোত্রের মানুষ হযরত ইমাম হুসাইন হুজুরের নামে এই হযরত মুসলিম বিন আকিলের হাতে হাতে বায়াত হয়েছে কতজন 12,000 আর সন্দেহ থাকতে পারে না হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি এই দৃশ্য দেখবার পরে তার মনে আনন্দ খুশিতে বাগবা তিনি আর দেরি করলেন না হযরত ইমাম হুসাইন হুজুরের কাছে চিঠি পাঠালেন হুসাইন কুফার আবহাওয়া ভালো কুফার পরিবেশ ভালো আমি আসার পরে একজন দুইজন নয় হে হুসাইন আর মক্কায় নয় এবারে তুমি বেরিয়ে এসো কুফার জন্য আমার হাতে হাত দিয়ে 12,000 এই সাহাবা গোত্রের মানুষ তোমার নামে বায়াত গ্রহণ করেছে চিঠি লিখে ছিড়ে দিলেন আমাদের সবাই এজিদের কাছে খবর হলো তৎসময়ে কুফার
যিনি গভর্নর ছিলেন, কোফার যিনি নেতা ছিলেন, কোফার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হল নরেন্দ্র দামোদর মোদী। আর এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি হলেন মমতা ব্যানার্জি। বিভিন্ন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা রয়েছে। আমার দোস্ত আমার, এই কোফার যিনি মন্ত্রী যিনি গভর্নর ছিলেন তৎসময়ে তার নাম ছিল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ছিলেন একজন নবী সাহাবী, একজন নরম পন্থার সাহাবী। 12,000 মানুষ হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, কিচ্ছু বলেনি। ইয়াজিদের কাছে খবর চলে গেল, শাম থেকে আওয়াজ দিলেন, তৎসময় বাসরার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাম আমি জানি সব আপনাদের মনে থাকবে না, তবু একটু আমার বলা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে ছিল কট্টর মেজাজি, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি করলেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর তুমি বাসরায় নয়, তাড়াতাড়ি ওখান থেকে চলে যাও, তুমি কুফার গভর্নর বনে যাও। কুফার গভর্নর হওয়ার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালেন। হঠাৎ এক সময়ে দুইজন কুফার গভর্নর, একজন হলো নোমান ইবনে বাশির আর একজন হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দেওয়ার পরে তিনি বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, দেখো না কুফাতে ইমাম হুসাইনের নামে কার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, কার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে দেখো তো। আর এই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি এই যে বায়াত গ্রহণ করা অবস্থায় তিনি যার বাড়ির ঠিকানায় তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন তার নাম হলো হযরতে হানি। হানি তার নাম ছিল, এই হানির ঘরে তিনি ছিলেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সর্বপ্রথম তিনি জানতে চাইলেন, এই কুফাতে যে মুসলিম বিন আকিল যার হাতে হাত দিয়ে একে একে বায়াত গ্রহণ করেছে, আমি জানতে চাই এই মানুষটা কার আশ্রয় আছে। তার নাম বলা হলো হানি। সর্বপ্রথম এই হানিকে আমার দোস্ত আমার এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তাকে বন্দী করা হলো। এমন সময় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার তার নেতৃত্ব চালাতে লাগলেন। কে আছো, চলে আসো, আমরা এই হানিকে আমাকে আশ্রয় দেওয়ার জন্য যে হানিকে বন্দী করেছে, দেরি নয়, আমরা এখনই প্রতিযোদ্ধ হয়ে আমরা এখনই দাঁড়িয়ে যাব। আমার সাথে বলো কে কে যাবে এই হানিকে ছাড়ানোর জন্য, বন্দী থেকে মুক্তি করানোর জন্য। এমন কথা বলবার সাথে সাথে এই সাবা গোত্রের 12,000 মানুষের ভিতরে 4,000 মানুষ রাজি হয়ে গেল। সৈন্য তৈরি হলো মুসলিম বিন আকিলের 4,000, তিনি রওনা দিয়েছে। এবারে সাবা গোত্রের যারা মহিলারা ছিল একে অপরের ভিতরে গেলা বসে, ওগো আমার স্বামী, ওগো আমার বেটা, ওগো আমার ভাই, এই মানুষটার সাথে তোমরা প্রতিরোধ করতে যাচ্ছ, প্রতিযোদ্ধা করতে যাচ্ছ, বন্দীকে ছাড়িয়ে নিতে যাচ্ছ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ তাদের সাজা বড় কঠোর, যেও না, পরে বিপদে পড়বে। ভাই আমার, দোস্ত আমার, বিবিরাই কথা বললেন, মেয়েরাই কথা বললেন। যখন এইভাবে বোঝাতে লাগলো, দেখা গেল একে একে হযরত মুসলিম বিন আকিলের পিছন দিকে সব ভেঙে যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, মুসলিম বিন আকিল একবার দাঁড়িয়ে গেলেন, কতজন আছে গণনা করার জন্য তিনি দেখলেন 4,000-এর ভিতরে মাত্র 60 জন আর টিকে আছে। তিনি বলছেন 60 জন নিয়ে যাওয়া হবে। 60 জন নিয়ে যাচ্ছেন। বেশ কিছু রাস্তা যাবার পরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মুজাহিবার পিছন দিকে তাকিয়ে দেখলেন এই সাবা গোত্রের বেঈমান কাফেররা তারা একে একে সবাই পালিয়ে গেছে, আর একটা মানুষ মুসলিম বিন আকিলের পক্ষে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনলেন এই ঘটনা, চলো ধরো মুসলিম বিন আকিলকে। তার আগে মুসলিম বিন আকিল যখন দেখলেন কেউ না, আর যখন তাকে যখন
বন্দী করার জন্য যখন আইন জারি হয়ে গেছে, তিনি পালিয়ে একজন মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, যার নাম হলো তওয়ালা। তওয়ালা নামক মহিলার বাড়ি ছিলেন। তো তিনি গোপনে গোপনে খাওয়াচ্ছেন তার বাড়ির ছেলে। তিনি এসে বলছে, মা কাকে খাওয়া, বাড়িতে কোনো মেহমান এলো নাকি? তিনি মা বলতে না চাইলেও সব কথা মুসলিম বিন আকিল মহিলাকে বলেছিলেন, গোপনেই আশ্রয় দিয়েছিলেন। কিন্তু এই বেটা যখন শুনলো সেই মেহমান, সেই মুসলিম বিন আকিল সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর দিলেন। খবর দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলকে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হলো। এবার তার সাথে নির্মম অত্যাচার, নির্মম জুলুম। ভাই আমার দোস্ত আমার, কেউ বলেছেন তাকে শুলে চড়িয়ে কুফার বড় মসজিদের সামনে ঝুলিয়ে রাখা হলো। কেউ বলেছেন কুফার বড় মসজিদের উপর থেকে তাকে ফেলে মেরে তাকে ঝুলিয়ে রাখা হলো। যখন মুসলিম বিন আকিলকে ছাদে তোলা হচ্ছে, তখনও মুসলিম বিন আকিল তিনি একজনকে ডেকে বলছেন, শোনো না, আমি হুসাইনের কাছে চিঠি করে ফেলেছি, কুফার মানুষ সেই আচরণ আমার সাথে করবে এটা আমার জানা ছিল না, কিন্তু তোমরা কেউ একজন হুসাইনের কাছে চিঠি পাঠাও, হুসাইন যেন কুফাতে না আসে। কিন্তু সেই সুযোগ তার হলো না। ভাই আমার দোস্ত আমার, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাকে ইন্তেকাল, তাকে শহীদ করার করতে হলো। এদিকে হুসাইন হুজুরের হাতে চিঠি চলে গেল। মক্কা সাহাবাদেরকে ডেকে বললেন, ও নবী সাহাবারা, দেখো না মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়েছে। এমনি করে কুফার অবস্থা ভালো, 12,000 মানুষ তার হাতে হাতে আমার নামে বায়াত গ্রহণ করেছে। আমি আর একদিন দাঁড়াবো না। সবাই মুসলিম হযরত ইমাম হুসাইন হুজুরকে ছাড়তে চাইলেন। সঙ্গে আছে টোটাল 72 জন। তবে কেউ আরো অন্যান্য বলেছেন, কেউ 82 জন, কেউ 150 জন বলেছেন। ভাই আমার দোস্ত আমার, এই 72 জন কাফেলা নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনে তিনি মক্কা থেকে রওনা দিলেন, ওই দিনের তারিখটা ছিল জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ মানে মুহররম মাসের আগের যে মাস, এই মাসটা হলো জিলহজ মাস। ওই মাসের 8 তারিখ মানে ওইদিকে 22 দিন আর এইদিকে 10 দিন, 32 দিন পার হওয়ার 32 দিন পর শহীদে কারবালা। তবে এখানে মনে রাখতে হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কিন্তু যুদ্ধ করতে যায় নাই কারবালার ময়দানে। যদি ব্যাখ্যাটা করা হয় ভুল, কারণ যুদ্ধের ময়দানে নবীর সেনারা যাবে, নবীর সেনারা যাবে, মানা করা হয়েছে তোমরা যখন যুদ্ধের ময়দানে যাবে শিশুদেরকে নিয়ে যাবে না, যুদ্ধের ময়দানে যখন যাবে তোমরা নারীদেরকে নিয়ে যাবে না। আমার দোস্ত আমার, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যাচ্ছেন, যদি যুদ্ধের কথা হতো নবী মানা করেছে নারী শিশুদেরকে নিয়ে যাবে না। হুসাইন হুজুর একেলে ভাই নবীর কলিজার টুকরা, তিনি যদি সত্যিই যুদ্ধের জন্য যায় তাহলে তিনি কি এই নারী আর পুরুষদের, নারীদেরকে আর শিশুদেরকে নিয়ে যেতেন না। ইমাম হুসাইন হুজুর চললেন। ভাই আমার দোস্ত আমার, এমনি করে চলতে 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 কোথায় কুফা, ইরাক, বর্তমান যেটা ইরাক, এই ইরাকের জমিনে যেদিন পৌঁছালেন কারবালার ময়দান থেকে একটু অদূরে, ভাই আমার দোস্ত আমার, সেই দিন হলো মুহররমের 2 তারিখ। অ্যাটাক শুরু হলো, জানতে পারলো হযরত ইমাম হুসাইন আসছে কুফার জমিনে। আমাদের সবাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ অর্ডার করলো, যাও তাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আটকাও, তাড়াতাড়ি তাকে ধরো, তাড়াতাড়ি তাকে আটকাও, সে যেন কোনোভাবে কুফার ভিতরে সে তার রাজ ক্ষমতা না পরিচালনা করতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার সেনাপতি হলেন হোর ইবনে ইয়াজিদ, হোর ইবনে ইয়াজিদ। তবে এই হোর ইবনে ইয়াজিদ ইনি কিন্তু নবীর সাহাবী। এই হোর ইবনে ইয়াজিদ ইনি কিন্তু ইমাম হুসাইনের পক্ষে ছিলেন। ইনার সম্পর্কে গালি দেওয়ার মতন, কুবাক্য বলার মতন তার সম্পর্কে সুযোগ নাই। এই হোর ইবনে ইয়াজিদ হলেন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রধান খলিফা,
বেশি বলা হয়েছে এই 4000 মতন সেনাবাহিনী নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইরাকের জমিনে বিশ্ব নবীর নয়নের মনি হুসাইনকে আটকে দিলেন। হুসাইন তোমাকে যেতে দেওয়া হবে না, তুমি ইয়াজিদের নামে আমাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। বিশ্ব নবীর কলিজার টুকরা হুসাইন হুজুর বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যদি সত্যি আমি ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করতাম তাহলে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে ইরাক এতটুকু আসার আমার প্রয়োজন হতো না। মনে রাখো আমি হুসাইন কখনো আমি ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করব না। ও তরুণেরা, এমন তো সময় ইয়াজিদ বিশ্ব নবীর নয়নের মনিকে আটক করতে চাইলেন। হযরত ইমাম হুসাইন বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, না না না, আমাকে তুমি হত্যা করো, আমাকে তুমি আমাকে বন্দী করতে পারো না। বরং আমার বক্তব্য হলো তুমি আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, তুমি আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি ইয়াজিদের সাথে কথা বলতে চাই। তো তখন তিনি মনে মনে ভাবলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে ভাবলেন যে না, দরকার নাই, রক্তাক্ত না হয়ে যদি ইয়াজিদের কাছে গেলে সমস্যা মিটে যায় তাহলে আর ঝামেলার কোনো দরকার নাই। তিনি হাঁটতে গেলেন 2 তারিখ থেকে। আমার দোস্ত আমার 2 তারিখ থেকে হাঁটতে লাগলেন আবার সেই কারবালার দিকে। আমি লম্বা চওড়া বেশি করব না, আমি খুব শর্টে বলছি। হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনার এই শয়তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কারবালার কাছাকাছি চলে এলেন, ওই দিন তারিখ কেউ বলেছেন 9, কেউ বলেছেন 10ই মুহররম, আবার কেউ বলেছে ওই 2 তারিখেই কারবালার ময়দানে পৌঁছেছে। যে কোনো একটা নিতে পারে। যাই হোক, কারবালার ময়দানে চলে এলেন। কিন্তু মনে রাখার বিষয়, তারা যে বেনামাজি ছিল, বেরোজগার ছিল তা নয়। ভাই আমার দোস্ত আমার, সেই বুখারী শরীফে এসেছে, যেই দিন 10ই মুহররম আসরের দিন 10 তারিখ ফজরের সময় যখন সালাত আদায় হবে, ইমাম হুসাইন বলছে তোমাদের পক্ষে ইমাম হবে না, ইমাম হুসাইন নামাজ পড়াবো, আমার পিছনে তোমরা পড়বে। বলছে না, আহলে বাইত ইমাম হুসাইন, ইমাম হুসাইন তোমার পিছনেই আমরা ফজরের নামাজ পড়বো। ইমাম হুসাইনের পিছনে ফজরের নামাজ পড়েছে যারাই তাকে হত্যা করেছে, যারাই তাকে শহীদ করেছে। ভাই আমার দোস্ত আমার, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন হুজুরকে শেষবারের মতো তিনি বলেছিলেন, ভাই আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, না হলে আমি যেখান থেকে এসেছি মক্কা অথবা মদিনাতে আমাকে পাঠিয়ে দাও, না হলে আমাকে সিরিয়া অথবা বলেছেন কোন মুসলিম রাষ্ট্রের দিকে আমাকে পাঠিয়ে দাও, আমি চলে যাই, কিন্তু আমি ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করতে পারবো না। ওরা বলল তা চলবে না। এই বাদ বিতণ্ড শুরু হলো 10ই মুহররম আসরের দিন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যুদ্ধের ঘোষণা শুরু করে দিল, যুদ্ধের ঘোষণা দিল, তৈরি হও। ভাই আমার দোস্ত আমার, নির্মম খুতবা, যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেল। ভাই আমার, সেই দিন ছিল 10ই মুহররম আসরের দিন, 10 তারিখ শুক্রবার। যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে হযরত হুসাইন হুজুরের পরিবারে কেউ বলেছেন 17, কেউ 23, কেউ বলেছেন 32 জন এই গোত্রের মানুষ সব একে একে শহীদ বরণ হলো। ভাই আমার দোস্ত আমার, খালি একজন, খালি এই নবী বংশের বা এই সৈয়দ শাবাজ, আপনার সৈয়দ বংশের অর্থাৎ নবী বংশের একজনই ইমাম ছিলেন, যিনি ছিলেন জয়নুল আবেদিন, ইমাম হুসাইন হুজুরের সন্তান, যার শরীরটা অসুস্থ ছিল। ওই সময় ডেকে বলেছিল, আমার বোন জয়নব, আমি তোমাকে একটা কথা বলি শোনো, সবাই কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে, আমিও হয়ে যাব, আমার জয়নবকে কারবালার প্রান্তরে পাঠাবে না, কারণ আমার রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার জয়নব যদি চলে যায় তাহলে বংশধারা থাকবে না। অতএব জয়নুল আবেদিন, এই জয়নুল আবেদিন এটাকে কেউ বলেছেন উপাধি, তার নাম আলী জয়নুল আবেদিন, কেউ বলেছেন আলী সাজ্জাদ। তিনি বেশি সেজদা দিতেন তাই তাকে বড় বেশি সেজদাকারী বলা হয়, তাই তাকে সাজ্জাদ বলা হয়। আর জয়নুল আবেদিন অর্থাৎ বলা হয়েছে সব ইবাদতের সুন্দর, তিনি সুন্দর ইবাদত করতেন, তাই বলতো সবার ইবাদতের মতন সুন্দর, সবার ইবাদতের সুন্দর জয়নুল আবেদিনকে দেখা যায়, তাই তার নাম তার উপাধি এটা। কেউ বলেছেন তার নাম আলী। জয়নুল আবেদিন হতে পারে, আলী হতে পারে। তিনি অসুস্থ অবস্থায় তিনি ঘরের আপনার সেই কুটিরের ভিতরে আছেন, সবাই একে একে শহীদ বরণ। আলী একবার চলে গেল। আলী আসগর 6 মাসের শিশু পানির পিপাসায় ঘটনা, পানি চাইতে গেলেন, তীর দিয়ে তাকেও হত্যা করা
করা হলো, শহীদ করা হলো। পরিশেষে ইমাম হুসাইন হুজুর গেলেন। ভাই আমার দোস্ত আমার, যখন ইমাম হুসাইন হুজুর গেলেন, ভাই আমার এখানে আরেকটা কথা, ওই হরে ইবনে ইয়াজিদ, ওই যিনি ছিলেন ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি, তিনি যখন আসল বিষয়টা যখন হুসাইনের মতলব বুঝতে পেরেছেন, হরে ইবনে ইয়াজিদ বলেছিল, জুলুমকারীরা শোনো, আমি হরে ইবনে ইয়াজিদ জানিয়ে দিলাম এই হুসাইন সত্য, এই হুসাইনের পক্ষে আমি আমার দল নিয়ে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ করেছিল তারা, ওই ময়দানে তারাও শহীদ বরণ করেছিল। হুসাইন হুজুরের উপরে নির্মম অত্যাচার, কিন্তু ইমাম হুসাইন হুজুরের যে মুভমেন্ট ছিল, তারা বলছে হাজারো 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 যেমন লড়াকু সৈনিক বীর পুরুষের মতন একা যখন হুসাইন ওই কারবালার প্রান্তরে যখন ঘোরাচ্ছিলেন, তার হুসাইনকে দেখে মনে হচ্ছিল হাজারো হাজারো হুসাইন যেন কারবালার প্রান্তরে ঘুরছে। বহু হাজার হাজার মানুষকে শহীদ করে দিয়ে পরিশেষে হুসাইন হুজুরও ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। পরিশেষে সীমান, যার নাম ছিল সীমান ইবনে জিলজাওশান, এই জিলজাওশানের বেটা সীমান, সে কেউ বলেছেন আর একজন বলল, আর সীমান সে গলায় তরবারি চালালেন। ইমাম হুসাইন হুজুরের এই নির্মম হত্যা এই কারবালার প্রান্তরে করা হয়েছিল। ভাই আমার, পরিশেষে তাদের অবস্থাও ভালো ছিল না, কিন্তু ইমাম হুসাইন হুজুর প্রথম শিক্ষা হলো তিনি রাজতন্ত্র, দ্বিতীয় শিক্ষা হলো তিনি পরহেজগারিতার দিক ফলো করেছিলেন।